দীপা চারুর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে চারু যেন ঠিক হয়ে যায়। তখন ডাক্তার আসে। সূর্য বলে, এখন চারুর কি অবস্থা? ডাক্তার বলে, এখন উনি আউট অফ ডেঞ্জার। সোনা তার মাকে দায়ী করছিল চারুর এই অবস্থার জন্য। তখন দীপা সোনাকে বলে, তোর মা এতটাও খারাপ না যে সব কিছুই খারাপ হবে। তখন সোনা তার মাকে মা বলে ডেকে জড়িয়ে ধরে। দীপা মনে মনে ভাবে, সোনা আমাকে মা বলল। তখনই সোনা ভাবে যে জয়ীকে বাঁচিয়েছে মা, আমাকে বাঁচায়নি। তখনই দীপাকে আবার দূরে ঠেলে দিল, বলে, তুমি আমাকে মারতে চেয়েছ, তুমি আমাকে বাঁচাওনি। তোমার জন্য আমি আর চারু মরে যেতাম। তখনই জয়ী আর সাক্ষ্য স্যার সেখানে আসে। বলে, মা, তোমাকে আর অপমানিত হতে হবে না, চলে এসো। তখন অলি বলে, তুমি ঠিক আছো জয়ী? জয়ী বলে, আমার মা আমাকে মারতে চায়নি, আমি ঠিক আছি। দীপা বাসায় চলে আসে। তখন সাক্ষ্য স্যারের মা বলে, তোমার মেয়ে একদিন তার ভুল বুঝতে পারবে। দীপা বলে, আর কোনো বাচ্চাদেরকে আটকালো না কেন? শুধুমাত্র আমার বাচ্চাদেরকে টার্গেট করলো ওরা। তখন সাক্ষ্য স্যারের মা বলে, ওরা কোনো বড় ধরনের টেররিস্ট না, ওরা এমনিতে সাধারণ সন্ত্রাস। তখন জয়ী মনে মনে ভাবে যে আজ আমার জন্যই সব কিছু হয়েছে। আমি মিশকান্ঠিকে ভয় দেখিয়েছিলাম, তাই আজ মিশকান্ঠি সব কিছু করেছে। দীপা গিয়ে জয়ীকে ধরে বলে, আমি ফুড কম্পিটিশনে আর যেতে পারবো না, আমি কম্পিটিশন ছেড়ে চলে আসছিলাম। আমি অন্য কোনো ব্যবস্থা করে টাকা জোগাড় করব, তোর অপারেশন করাবো। তখন জয়ী বলে, মা, তোমার মেয়েদের জন্য তুমি সব কিছুই করতে পারবে। তখন সাক্ষ্য স্যার বলে, কোনো চিন্তা নেই। তখনই ফুড কম্পিটিশন থেকে লোক আসে, বলে, আপনার জন্য আমরা কম্পিটিশন শুরু করতে পারিনি, আপনার সমস্যার কথা আমরা বুঝতে পেরেছি। আগামী দিন আপনাকে নিয়ে আমরা স্টার্ট করব ফুড কম্পিটিশনের দ্বিতীয় রাউন্ড। তখনই আবার সূর্য সেখানে আসে। তখন সূর্য বলে, দীপা, তোমাকে আমার সাথে বাড়ি যেতে হবে। সোনা মামা বলে ডাকছে, তোমাকে এখনই যেতে হবে, সোনা অনেক অস্থির হয়ে আছে। তখন জয়ী বলে, আমি যেতে পারি মিস্টার সেনগুপ্ত? সূর্য তাকিয়ে থেকে বলে, নিশ্চয়ই। তখন দীপা বলে, চল। তখন দীপা আর সূর্যের সাথে চলে যায় জয়ী। স্যার তার মাকে বলে, মা, মিসেস সেনগুপ্তর সাথে জয়ীর কিছু একটা সম্পর্ক আছে। দেখো জয়ী ওনার প্রতি কতটা টান। অলি বলে, মেয়েটার সাথে তুমি দেখো, ও ঝগড়া করে আবার ওরই কাছে চলে যায়। অন্যদিকে অলি বলছে, মা আমাকে মারতে চেয়েছে, মা আমাকে আর চারুকে মারতে চেয়েছে। তখনই দীপা সেখানে যায়, বলে, কি হয়েছে সোনা তোর? তখনই সোনা মামা বলে দীপাকে জড়িয়ে ধরে। তখন দীপা গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর। তখনই অলি বলে, আমি পাতা মেয়েকে দেখতে পেলাম, ও যেন আমার কাছে আসছে। তখন অলি জয়ীর দিকে তাকিয়ে বলে, তুমি কি আমার পাতা মেয়ে? তখন অলি, আমার জন্য পাতা মেয়ে বেঁচে নেই, তাই মা আমাকে মারতে চেয়েছে আর কান্না করছে, এসব বলে অলি। মা, তুমি সেজন্যই আমাকে মারতে চেয়েছ, তাই না? পাতা মেয়েকে আমি মেরে ফেলেছি, এসব বলে অলি কান্না করতে থাকে। তখনই জয়ী বলে, আমি তোমার পাতা মেয়ে শুকুটি, আমি মরে যাইনি, আমি বেঁচে আছি। তখন সূর্য আর দীপা বলে, ও কি আমাদের রূপা? তখনই কলিং বেল বাজে। মিশকা আসে ছদ্মবেশে পিৎজা নিয়ে। সূর্য গিয়ে দরজা খুলে। জয়ী ভাবতে থাকে, আমি যা ভাবছি সেই কি? সূর্য বলে, আমরা তো পিৎজা অর্ডার করিনি। তখন জয়ী জোরে জোরে বলে, আমি রূপা নই, আমি জয়ী। মিশকার গলা শুনে দীপাও সেখানে যায়। দীপা বলে, গলাটা আমার চেনা চেনা লাগছে। তখনই সেখান থেকে মিশকা চলে যায় আর জয়ী আসে। জয়ীকে সূর্য বলে, তুমি কে বলো তো? তুমি কি করে জানলে হিংসুকুটির নাম? হিংসুকুটি তো শুধুমাত্র রূপাই বলতো। তখন দীপাও ওকে জিজ্ঞেস করে, ঠিকই তো, কি করে জানলে তুমি হিংসুকুটি? জয়ী চুপ করে থাকে। সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।